হ্যালো গাইস, আজকে কিন্তু আমরা এই 2 লিটার বোতলটা দিয়ে এমন একটি জিনিস বানাবো আপনারা কিন্তু কল্পনাও করতে পারেননি। এর জন্য আমাদের নিয়ে নিতে হবে এই রকম একটা 2 লিটার বোতল। তারপরে এইভাবে এইভাবে আমার কেটে নিতে হবে। আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। এইখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমার 4টা ভাগে ভাগ করে নিতে হবে। আপনারা কিন্তু এই জায়গায় ভালোভাবেই দেখছেন আমি কিন্তু এইভাবেই 4টা ভাগে ভাগ করে নিছি। আপনারা যদি এই জিনিসটা বানাতে চান তাহলে কিন্তু এইভাবেই কিন্তু ভাগ করে নেবেন হ্যাক্সাবেলেটের সাহায্যে। এইভাবে 4টা ভাগে ভাগ করলেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না। এরকম কিন্তু টান থাকতে হবে যাতে ছেড়ে দিলেই কিন্তু আগের শেপে কিন্তু আবার ফিরে যায়। আর এইখানে কিন্তু আমি ব্যবহার করতেছি তাতালটা দিয়ে কিন্তু এইভাবে আমার 4টা মতো ফুটো করে নিতে হবে। আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পারছেন আপনাদের সময় বাঁচানোর জন্য কিন্তু আমি ফুটোগুলো করে নিলাম। আর এই ফুটোর সোজাসুজি কিন্তু আমার একদম নিচে, ফুটোর একদম সোজা করে নিচে কিন্তু আমার ফুটো করে নিতে হবে। উপরে কিন্তু আমি 4টা ফুটো করেছি আর নিচেও কিন্তু আমার সোজা মাপে ঠিক 4টা ফুটোই করে নিতে হবে। ওপরের ফুটোর কিন্তু একদম সোজা করে। এই জায়গায় চাইলে আপনারা তাতাল বাদে কিন্তু গরম লোহা দিয়েও কিন্তু ফুটো করে নিতে পারেন, এতেও আপনাদের কিন্তু হবে। আর এই বোতলটা দিয়ে আমি কি বানাতে চলেছি কেউ যদি আগে থেকেই জানেন তাহলে কমেন্টে বলতে পারেন। আর এইখানে কিন্তু আমি ওপরে কিন্তু 4টা ফুটো আর নিচে কিন্তু আমি 4টা ফুটো করে নিছি। এইখানে কিন্তু আপনারা দেখেন ফুটোগুলো কিন্তু একটু বড় বড় করে কিন্তু করে নিছি, যাতে এইখানে দিয়ে কিন্তু একটা প্লাস্টিকের যে দড়ি আছে, এই যে আমার হাতে দড়িটা দেখতে পারছেন, এই দড়িটা যাতে সহজেই ঢুকে এই মাপে আপনারা ফুটোগুলো করে নেবেন। আর এই যে দড়িটা আপনারা নেবেন এই দড়িটার মাথায় 2টা গিরি দিয়ে নিতে হবে, যাতে এই যে ফুটো আছে এই ফুটোর ভিতর দিয়ে যাতে বের হয়ে না যায়, যাতে টান দিলে এই প্লাস্টিকটা যাতে উঠে আসে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে যাতে চলে আসে, এইভাবে আপনারা 2টা গিরি দিয়ে নেবেন। এইভাবে কিন্তু আমি যে 4টা ফুটো করেছি এই 4টা ফুটোর ভিতরে কিন্তু প্লাস্টিকটা লাগিয়ে দিছি। এইখানে আপনারা ভালোভাবে খেয়াল করেন আমি কিন্তু 4টা দড়ি এর ভেতর দিয়ে কিন্তু ঢুকিয়ে নিছি এইভাবে। আর এইবার আমার কি করতে হবে, ওপরের যে ফাঁসা আছে এইখান দিয়ে কিন্তু আমি 4টা দড়ি ঢুকিয়েছি। এইবার আমার কিন্তু ওই ওপরের মাঝে কিন্তু একদম ঠিক নিচ বরাবর যে ফুটো করেছি এই ফুটোর ভেতর দিয়ে কিন্তু আমার দড়িটা ভরে দিতে হবে। ভরার পরে কিন্তু এই যে বোতলের মুখটা আছে এইখান দিয়ে কিন্তু 4টা দড়ি বের করে নিতে হবে। আমি কিন্তু দড়িটা বেশি বড় নিই নাই, দড়িটা কিন্তু একটা মাপ মতো নিছি যাতে কিন্তু এই বোতলের মুখ দিয়ে বের হয়। এই রকম মাপে আপনাদেরকেও একটা দড়ি নিয়ে নিতে হবে। আর এই যে 4টা দড়ি আছে এই 4টা দড়ি কিন্তু এই বোতলের মুখ দিয়ে বের করে নিতে হবে। এইখানে আমি একটা বের করে দেখাচ্ছি, দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন। এই মুখ দিয়ে কিন্তু এই 4টা দড়ি আমার বের করে নিতে হবে। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর ভিডিওতে একটি লাইক দাওনি, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এইখানে কিন্তু তোমরা দেখতে পারছো আমি কিন্তু বোতলের মুখটা দিয়ে মোট কয়টা কিন্তু দড়ি বের করে নিছি। আর এইখানে কিন্তু আমার প্রয়োজন হবে একটা লম্বা মতো বড় দড়ি। এই দড়িটা কিন্তু ওর সাথে লাগিয়ে গিরি একটা মেরে দিতে হবে। এই জায়গায় আমি এই সব দড়ি একসাথে করে একটা গিট মেরে দিচ্ছি আর এর ভেতরে আমি একটা বড় দড়ি ঢুকিয়ে দিচ্ছি, যাতে এই দড়িটা টান দিলে 4টা মুখই যাতে ফাঁক হয়ে যেতে পারে। তাহলে কিন্তু এই কাজটি করতে আমার অনেকটা সহজ হয়ে যাবে। এইখানে আমি একটা গিরি দিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে একটা গিরি মেরে দিবে। গিরিটা মারার সময় এই জায়গায় আমাদের খেয়াল করতে হবে এই যে গিরি মারতেছি এইটা যাতে বেশি মোটার যাতে না হয়, কারণ আমরা যে পাইপের ভেতর দিয়ে এই গিরিটা ঢুকাবো ওই পাইপের সাথে কিন্তু গিরিটা বেঁধে যেতে পারে। এই জন্য কিন্তু আমাদের গিরিটা অল্প একটু চিকন মাপে করে নিতে হবে। আর এই জায়গায় তোমরা খেয়াল করবে যে প্লাস্টিকের দড়িটা ব্যবহার করতে বা কট সুতোর দড়ি আছে এই রকম সুতোর দড়ি ব্যবহার করতে, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না। আর এই জায়গায় দেখতে পাচ্ছ টান দিলে কিন্তু মোট ফাঁক হয়ে যাচ্ছে। আর এই জায়গায় আমরা তোমাদের সরাসরি দেখাবো কিভাবে জিনিসটা বানালাম। এইখানে আমি একটা পাইপের সাইড থেকে বড় পাইপ নিয়েছি যাতে ওর ভেতরে নড়াচড়া করতে পারে। আর এইখানে একটা চাটকি নিয়ে গোল করে সুতোটা আমি একটা গিরি মেরে দিছি।
এইভাবে টান দিলে কিন্তু প্লাস্টিকের মুখটা ফাঁকা হবে। এইভাবেই আমি বানাইছি। আর পাইপটা কিন্তু আমি অনেকটাই বড় নিছি। এইটা দিয়ে কিন্তু আমি আম পাড়ার জন্য এইটা বানাইছি। এইভাবে কিন্তু আমি আমগুলোকে সহজেই পারতে পারবো। আর আমি হাতের কাছে যে একটা পাইপ বানিয়েছি ওইটা কিন্তু আমি একটু যদি টান দিই নিচ দিকে তাহলে কিন্তু ফাঁক হবে। আর আমটা কিন্তু দিয়ে ওইটা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু টান হবে। আর টান দিলেই কিন্তু আমগুলো পড়ে যাবে। এইভাবে কিন্তু আমি আম পাড়ার একটা নতুন একটা টেকনিক বের করে ফেলেছি।